মৌলভীবাজারে বিকল্প পদ্ধতিতে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ সহ ৫ দফা দাবিতে মানববন্ধন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের কথা চিন্তা করে স্থগিত হওয়া বিষয়গুলোর পরীক্ষা না নিয়ে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের দাবি জানান তারা। আমাদের যে আহত ভাই যারা 2024-এ ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তারা এ পর্যায়ে মারাত্মকভাবে অনেক ভাই আমাদের আহত রয়েছে। আমরা তো তাদেরকে হসপিটালে রেখে আমরা বাংলাদেশের এইচএসসি পরীক্ষার্থী ছাত্র সমাজ আমরা তো পরীক্ষার হলে বসতে পারবো না। আমরা 7টি পরীক্ষায় অংশগ্রহণ করেছি। 7টি পরীক্ষা যে মূল্যায়ন করা হবে এবং তার পাশাপাশি আমরা যে বিগত এসএসসি ও জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি সেই বিষয়ের উপর ভিত্তি করে আমাদের এইচএসসি ফলাফলটা মূল্যায়ন করা অত্যন্ত প্রয়োজন। এসএসসির ফলাফল থেকে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এইচএসসির ফলাফল মূল্যায়ন করার দাবিতে ভোলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। সকল শিক্ষার্থীদের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে তথা বিষয় সমন্বয়ের মাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করতে হবে। নওগাঁ জেলা প্রশাসক গোলাম মাওলাকে অপসারণের দাবিতে শনিবার সকালে মুক্তির মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের কুশপুত্তলিকায় আগুন দেয় তারা। আমরা প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার চাই, কিন্তু তিনি ছাত্রদের হত্যার বিপরীতে আমাদের শেখ মুজিবুর রহমানের হত্যাটাকে সামনে নিয়ে এসেছেন। আমরা জেলা প্রশাসকের অপসারণের দাবি জানাই। বাগেরহাটেও বিকল্প পদ্ধতিতে এইচএসসি পরীক্ষার ফল মূল্যায়নের দাবি জানানো হয়। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষার্থীরা অংশ নেন। আমাদের সময় নষ্ট না করে বিকল্প পদ্ধতিতে আমাদের রেজাল্ট দেওয়া হোক। মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিতে শহীদ রোমান ব্যাপারীর নামে একটি সড়কের নামকরণ উদ্বোধন করেছেন শিক্ষার্থীরা। এই আন্দোলনেই এই দুঃশাসনের পতন হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তার অনুসারীদের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে ও ভিসির বাসভবনে তালা দিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে উপস্থিত যত দুর্নীতিবাজ শিক্ষক, ভিসি সহ দুর্নীতিবাজ শিক্ষক কর্মচারী রয়েছেন প্রত্যেকের পদত্যাগের দাবিতে, এবং এর জন্য আমরা কঠোর ব্যবস্থা হিসেবে প্রশাসনিক ভবনে তালা মারা হয়, এমনকি ভিসির বাসভবনেও তালা মারা হয়। এখন উনি যদি পদত্যাগ না করেন তাহলে আমাদের আগামীকালকের কর্মসূচি হবে যে আমরা ঢাকায় গিয়ে ঢাকায় তার যে অফিস আছে সেটা হচ্ছে আমরা ঘেরাও করব। অনিয়ম, দুর্নীতি, বৈষম্য ও প্রক্টর মোহাম্মদ আশিকুদ্দিন মারুফের পদত্যাগ সহ 16 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন খুলনা নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির শিক্ষার্থীরা। আমরা চাই যে ওনার পদত্যাগ করুক, যেহেতু উনি ছাত্রদের সাথে নাই, তা আমরাও চাই না এমন কোনো বডি এখানে থাকুক। চাঁদপুরের ফরিদগঞ্জে পৌরসভার সামনে অবস্থান নিয়ে পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারির পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র সমাজ। ভারতের কলকাতায় ডাক্তার মৌমিতা দেবনাথকে গণধর্ষণের পর হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচার এবং নারীদের নিরাপত্তার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ক্লাবের সামনেই মানববন্ধন করেছে ছাত্র সমাজ। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট প্রতিরোধে রাতভর পাহারা দিয়েছে সাধারণ ছাত্র ও মাদ্রাসা শিক্ষার্থীরা। অপরদিকে ধর্মীয় উপাসনালয় রক্ষায় সেনাবাহিনীর পক্ষ থেকেও মাইকিং করা হচ্ছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।